আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা আলোচনা করব কারারক্ষী পদের মাঠ কার্যক্রমটি নিয়ে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পরে কিন্তু কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কিন্তু কমেন্ট করবেন না। তো আপনাদের যাদের কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং আপনারা যারা বিভিন্ন চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে চারটি দেওয়া আছে, এই চারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক, টিকটকে এই চারটি দেখতে পাচ্ছেন এবং আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এই চারটি দিয়ে যে আসলে এটি সত্য কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ভাই আমাকে চারটি দিয়েছে এবং এখানে বলেছে এটা কি সত্য। তারপরে এখানে আরেকটি ভাই এখানে আমাকে হোয়াটসঅ্যাপে এই মেসেজটি দিয়েছে, এই চারটি দিয়েছে এবং এখানে বলেছে এখানে যে তারিখগুলো দেওয়া এগুলো কি সত্যি। তো অনেক ভাই এই চারটি সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে এটি সত্য কি না মিথ্যা, এটা বুঝবো কিভাবে। তো এটি সত্য নাকি মিথ্যা এটি বোঝার জন্য আপনাদেরকে আগে এই চার্টে কি দেওয়া হয়েছে এবং কিভাবে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে এখানে কিভাবে দেওয়া আছে এটি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন। তো আরেকটি কথা, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পরে কিন্তু কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন কারারক্ষী মাঠ নিজ বিভাগে, এখানে বিভাগগুলো দেওয়া আছে। এখানে প্রথমে ঢাকা বিভাগ 2 ও 3 মে 2025 সাল, এখানে দেওয়া আছে যে মাঠটি অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জ। এবং বরিশাল বিভাগের 6 মে 2025 সাল, এখানে স্থান দেওয়া আছে বরিশাল। এবং সিলেট বিভাগের 10 মে 2025 সাল, স্থান সিলেট। এবং রাজশাহীর 15, 16 ও 17 মে 2025, স্থান রাজশাহী। এবং রংপুর 21, 22, 23 ও 24 মে 2025, স্থান রংপুর। এবং ময়মনসিংহ 26 ও 27 মে 2025, স্থান ময়মনসিংহ। এবং চট্টগ্রাম 30 ও 31 মে 2025, চট্টগ্রাম। এবং খুলনা 19 ও 21 জুন 2025, স্থান খুলনা। এবং প্রত্যেকটি জেলারই এখানে দেওয়া আছে যে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। তো এটি সত্য কিনা মিথ্যা এটি কিন্তু আসলে শিওর করে বলা যায় না যে এটা আসলে সত্য নাকি মিথ্যা। তো এইরকম চার্ট কিন্তু কারারক্ষীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো চার্ট প্রকাশ করা হয়নি। তো আপনারা এটি সত্য কিনা এটা বুঝবেন কিভাবে। তো আপনারা যদি দেখেন যে ঢাকা বিভাগের মাঠ যদি অনুষ্ঠিত হয় 2 ও 3 মে, যদি স্থান কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়, তাহলে বুঝবেন যে এই চার্ট অনুযায়ী আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হতে পারে। তো আপনার মাঠ কবে এটি বুঝবেন কিভাবে। তো আপনারা যখন আবেদন করেছিলেন কারারক্ষীতে, যখন আবেদন করেছিলেন, আপনার যেই নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারে কিন্তু আপনাদের যেই দিন মাঠ তার আগে কিন্তু আপনাদের সেই মোবাইল নাম্বারে SMS যাবে এবং আপনাদের কত তারিখে এবং কোথায় মাঠ সেটি কিন্তু আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যেহেতু এটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি, সেহেতু এটি শিওর করে বলা যায় না যে এই চার্টটি আসলে সত্য নাকি মিথ্যা। তো আপনারা যদি দেখেন যে ঢাকার মাঠ কার্যক্রমটি এই চার্ট অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে, তাহলে আপনারা ধরে নেবেন যে এই চার্ট অনুযায়ী মাঠটি অনুষ্ঠিত হতে পারে। তো তারপরেও তো আপনাদেরকে বললাম যে আপনাদের যেদিন মাঠটি অনুষ্ঠিত হবে তার আগে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোনে SMS পাবেন। আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।